আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিনী এক অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই সুন্দর আয়োজনে। নিউজ 24-এর পক্ষ থেকে, ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আল্লাহ তাআলার শুকরিয়া, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ রব্বে করিম নামাজ ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, মাহে রমজানের রোজাকে ফরজ করেছেন, হজকে ফরজ করেছেন। হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অধ্যায়, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিধান, যা হলো ইসলামের 5টি স্তম্ভের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। তাই এই হজের কর্মকাণ্ড, হজের ইনশাআল্লাহ ফ্লাইটও কিছুদিনের মধ্যে শুরু হয়ে যাবে। আমাদের জানার প্রয়োজন এই হজের ইতিহাস, কখন থেকে হজ শুরু হয়েছে। আল্লাহ রাব্বি করিম আমাদেরকে আলোচনা করার, আলোচনাগুলো বোঝার এবং সেই অনুযায়ী চলার তৌফিক দান করুন। তাই আজকে এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক এবং গবেষক মুফতি রুহুল আমিন কাসেমি, মুহাদ্দিস, কাওলা শামসুল উলুম মাদ্রাসা। সাথে আছি বরাবর মতো আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুফতি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানিতে আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা হজ ফরজ হওয়ার ইতিহাস জানব। যেহেতু হজের ফ্লাইট শুরু হয়ে যাবে এবং সারা বিশ্ব থেকে যারা হজ করবেন, হজের জন্য নিয়ত করেছেন, তারা কিন্তু ছুটে যাবেন বাইতুল্লাহ শরীফে। তো এই মহান বিধানের ইতিহাস আমাদের জানা খুবই আগ্রহ, আপনার কাছে আমরা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم الحج المبرور ليس له جزاء إلا الجنة. আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান যেটা আমাদের সামনে একেবারে চলে আসছে এবং শাওয়াল মাসের শেষের দিকে আমরা সামনে আসতেছে জিলকদ এবং জিলহজ, এই দুইটাই হজের মাস। সারা পৃথিবীর থেকে আল্লাহ পাকের বান্দারা বাইতুল্লাহর হজের জন্য আসবে এবং প্রতিটি মানুষের, সক্ষম নারী এবং পুরুষের জন্য জীবনে একবার হজ ফরজ। এবং হজ আমাদের ইসলামী বিধানের 5টি স্তম্ভের অন্যতম একটি হজ। বুনিয়াল ইসলাম আলা খামস, 5টি জিনিসের উপরে আমাদের ইসলামের ভিত্তি। তার মধ্যে কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। তো এই হজ একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সেটা সারা জীবনে সক্ষম ব্যক্তির পক্ষে, নারী এবং পুরুষ, জীবনে একবার আল্লাহর ঘরের মেহমান হওয়া, এটা তার উপরে ফরজ হয়। নবীজি ইরশাদ করেন, যে ব্যক্তির সক্ষমতা সত্ত্বেও সে বাইতুল্লাহর হজ পালন করলো না, এমনকি তার ভিতরে হজ আদায় করার আগ্রহও তার ভিতরে সৃষ্টি হলো না, তো সেই ব্যক্তি, সে আমার উম্মত হবে এরকম আমার কোনো আগ্রহ তার প্রতি নাই। সে ইহুদি অথবা নাসারা খ্রিস্টান হয়ে তার ইন্তেকাল হয়ে যাক, আমার তার প্রতি কোনো আগ্রহ নেই। তো মুমিন বলতে প্রতিটা মানুষের আল্লাহর ঘরে হাজির হওয়া, এটা একটা আবেগ, আগ্রহ প্রত্যেকের ভিতরে থাকবে এবং সেটাকে বলা হয়েছে বাইতুল্লাহ, আল্লাহর ঘর। এবং যারা সেখানে যাবে জুয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হয়ে তারা যাবে সেখানে। তো এই হজের বিধান, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বায়্যিনাতুম মাকাম ইব্রাহিম সাদাকাল্লাহুল আযীম। সূরা বাকারা। আল্লাহ পাক বাইতুল্লাহর প্রথম, এই পৃথিবীর সর্বপ্রথম ঘর হইল বাইতুল্লাহ, যেটা হযরত আদম আলাইহিস সালাম নিজ হাতে তৈরি করেছেন এবং আল্লাহর হুকুমে সেটা তোয়াফ করেছেন। এবং সমস্ত নবী পয়গম্বরগণ আল্লাহ তাআলার এই ঘরে তারা সকলে আসছেন এবং তাদের সময়কার সেই যে বিধান ছিল, সেই বিধান অনুযায়ী তারা বাইতুল্লাহ তোয়াফ করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই হযরতে ইসমাঈল আলাইহিস সালামকে
আল্লাহর হুকুমে হিজরত করে মক্কাতুল মুকাররমা বাইতুল্লাহ, সেখানে তার স্ত্রী বিবি হাজেরা এবং হযরত ইসমাইলকে রেখে গেলেন। এখান থেকেই বাইতুল্লাহ এবং হজের কার্যক্রমগুলো শুরু হয়ে যায়। এই যে হিজরত, আল্লাহর হুকুমে একজন বান্দা যখন দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে এবং প্রিয় ব্যক্তিকে আল্লাহর হুকুমে ত্যাগ করতে পারে, আল্লাহ পাক বড় সন্তুষ্ট হইলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপরে এবং বলে দিলেন যে এখানেই বাইতুল্লাহ আল্লাহ পাকের ঘর, যেটা হযরত নূহ আলাইহিস সালামের জামানায় সেটা বিলুপ্ত হয়ে মাটির সঙ্গে মিশে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে সেই ঘর পুনর্নির্মাণ করলেন। ইসমাইল আলাইহিস সালাম যুগালী ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম রাজমিস্ত্রি ছিলেন। আল্লাহ পাকের হুকুমে বাইতুল্লাহ তৈরি হয়ে গেল এবং আল্লাহ পাক তখন হুকুম করলেন এই ঘরে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষজন আসে। হে ইব্রাহিম, তুমি ঘোষণা করে দাও, ওয়াজিন ফিন্নাসি বিল হাজ্জি আতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সারা পৃথিবীর সমস্ত ঈমানদার মুসলমান, আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর ঘরের মেহমান হওয়ার জন্য ছুটে আসবে, হাজারো মাইল অতিক্রম করে আল্লাহর ঘরে আসবে। এভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরে অসংখ্য নবী পয়গম্বরগণ এখানে আসছেন, তাদের উম্মতরা এখানে আসছেন এবং আমাদের নবী পর্যন্ত এই সিলসিলা এভাবে চলতেছিল। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে হজকে ফরজ করে দিলেন এবং বললেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই আয়াতের মাধ্যমে হজকে ফরজ করে দেওয়া হইল যে আপনার উম্মতের প্রতিটা নারী এবং পুরুষ যে সুস্থ সবল আছে, রাস্তার নিরাপত্তা আছে, আর্থিক অবস্থা সম্পূর্ণ আছে, তার উপরে জীবনে একবারের জন্য হইল আল্লাহর ঘরে আসা। আপনি চমৎকার বলছিলেন। দর্শক মণ্ডলী, মুফতি রুহুল আমিন কাসেমি তিনি হজ ফরজ হওয়ার ইতিহাস সংক্ষিপ্তভাবে বলছিলেন। আসলে বাইতুল্লাহ শরীফ যেদিন থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, জগৎ সৃষ্টির 2000 বছর আগে বাইতুল্লাহ শরীফকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তখন থেকে বাইতুল্লাহ শরীফের তাওয়াফ চলছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ রাব্বুল কারীমের কাছে কাবা নিরাপত্তার কথা বলেছেন, যারা হজে আসবেন তাদের নিরাপত্তার জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করেছেন। বর্তমানে যে সিস্টেমে আমরা হজ করি, যে নিয়মে আমরা হজ করি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শয়তানকে কঙ্কর নিক্ষেপ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফা মারওয়ার মাঝখানে সাই রব্বে কারীমের অনেক পছন্দ হয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছেন। তাই এগুলোকে হজের গুরুত্বপূর্ণ ওয়াজিব অংশ করে দেওয়া হয়েছে। বর্তমান যে নিয়মে আমরা হজ করি, কত হিজরিতে সেটা ফরজ হয়েছে, মুহাদ্দিসদের মাঝে লম্বা চড়া ইখতিলাফ রয়েছে। আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে ৫ম হিজরিতে হজ ফরজ হয়েছে। কেউ কেউ বলেছেন ৭ম হিজরিতে, কেউ কেউ বলেছেন ৮ম হিজরিতে, আর কেউ কেউ বলেছেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুহাদ্দিসিনে কেরাম যারা মুহাক্কিক মুদাক্কিক বলেছেন ৯ম হিজরিতে। কারণ যে আয়াতটি আমাদের মুফতি সাহেব তেলাওয়াত করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আল্লাহ তাআলা হজকে ফরজ করেছেন যাদের উপরে সক্ষমতা আছে। তো এই আয়াতটি ৯ম হিজরিতে নাজিল হয়। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন-নাসা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহা ফারাদা আলাইকুমুল হজ। রাসূল বলেছেন যে তোমাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করেছেন। হযরত আকরা বিন হাফেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জলিলুল কদর একজন সাহাবী, রাসূলকে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হজের এই বিধান কি জীবনে প্রতি বছরই হজ করতে হবে নাকি এক বছর? ফাসাকাতা, রাসূল চুপ রইলেন এবং কোনো জবাব দেননি। তিনি 3বার বলেছেন। পরবর্তী রাসূল বলেছেন, লাউ কুলতু নাম, আমি যদি বলতাম হ্যাঁ, তাহলে উম্মতের জন্য কঠিন এক বিধান হয়ে যেত, তারা প্রতি বছর হজ আদায় করতে পারতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদেরকে যা বলি তা শোনো, ফাজুরুনি মা তারাকতুকুম, আমি তোমাদেরকে যা বলছি তা তোমরা শোনো, তা হলো জীবনে একবার হজ ফরজ। এই একবার হজ ফরজের ক্ষেত্রে ইমামদের মাঝে আবার ইখতিলাফ রয়েছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যখন ফরজ জীবনে একবার হজ করে নিলে তার হয়ে যাবে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যখনই ফরজ তখনই আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে হজের মতো এই মহান বিধানকে যথাসময় সঠিক নিয়মে আদায় করার তৌফিক দান করুন। আলোচ্য বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, আপনি প্রশ্ন করুন।
ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব কথা বলার জন্য, অথবা কোনো মাসলা মাসাল জানার প্রয়োজন হয় তাও আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক পরিচয় বলে প্রশ্ন করুন। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আজকে আপনার এই অনুষ্ঠানটা আমরা দীর্ঘদিন ধরে দেখি, খুব ভালো লাগে। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সবাই মিলে দেখি। আলহামদুলিল্লাহ। হুজুর, আজ যে হজের যে ইয়েটা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে কাহিনীটা মাওলানা সাহেব বলতেছিলেন, বড় মাওলানা সাহেব, জি, খুব ভালো লাগতেছিল। এই হজের কাহিনীটা আমরা ছেলে মেয়ে উভয় শুনতেছি, এই জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। ইসলাম আমরা নিউজ 24 এর এই প্রোগ্রাম থেকে অনুষ্ঠান দেখছেন, দেখবেন এবং আমলের নিয়তে দেখবেন, শুনবেন। আল্লাহ পাক আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, এরপরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, আপনার প্রশ্ন কি বলুন। হ্যালো, জি, আপনি কথা বলুন। জি জি, আমি কয়েকটা প্রশ্ন করতেছিলাম। আমি 5 নামাজ পড়ি, হ্যাঁ, কিন্তু সূরা কোন পারি এটা কেমন নামতে হবে? আপনার কথাগুলো আসলে আমাদের কাছে ভেঙে ভেঙে আসছে, কথাগুলো বোঝা যাচ্ছে না। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম। প্রশ্ন করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। কানেকশন পাচ্ছেন না, সম্ভবত আপনারা চেষ্টা করছেন। ধন্যবাদ সকলকে। পরে দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে হজের যে ভাড়া 1,90,000 টাকা ছিল, সেখান থেকে যে 75% যে টাকা মাইনাস করার কথা ছিল, সে ভাড়াটা কি কমানো হয়েছে না ওই পরিমাণে আছে? জি, ধন্যবাদ। বুঝতে পেরেছেন বিষয়টি, আপনি শুনতে থাকুন। বিষয়টা আমাদের কাছে এখনো ক্লিয়ার না। আমাদের কাছে আসলে আমরা তো হজের কাজ করি না, তাই এই বিষয়টি আসলে আমাদের জানা নেই। আমরা মাসলা মাসাইল আলোচনা করছি। আপনি যদি হজের নিয়ত করে থাকেন, অথবা কেউ আপনার যে হজে যাবে, তাহলে মুআল্লিমে হজ অর্থাৎ মুআল্লিমুল হুজ্জাজ, যারা হজের কাজ করেন, হজের মুআল্লিম, তাদের কারোর সাথে কথা বললে বিষয়টি আপনি ভালোভাবে জানতে পারবেন। পরে দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। যে আপনার অনুষ্ঠানটা ভালো লাগতেছে। একটু জোরে বলুন, মাইক্রোফোন মুখের কাছে নিয়ে বলুন। হ্যালো, জি, বলুন, জি হুজুর। কথা বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি, প্রশ্ন করুন। হ্যালো, পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। জি জি জি, প্রশ্ন করুন। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি যে ঋণ রেখে কি হজ করা যাবে? হ্যাঁ, ধন্যবাদ। যে আমরা কথা বলছি, আপনি শুনতে থাকুন। ঋণ রেখে কি হজ করা যাবে? ঋণের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে ঋণ যেন আমাদের কারো না থাকে, বরং ঋণ যদি এরকম হয় যে ঋণ আদায় করে আপনার কাছে হজ আদায় করার মতো যে শর্তগুলি আছে পাওয়া যায়, তাহলে আপনি হজ আদায় করবেন, নতুবা আপনার ঋণটা আগে আদায় করে নিতে হবে। যে হজ করলে, ঋণের কারণে হজ আদায় করলে হজ আদায় হবে না, বিষয়টা এমন নয়।
আপনার যদি ঋণ থেকে থাকে আর আপনি হজ করেন আবার ঋণ এসে পরিশোধ করেন, কোনো নিষেধ নেই। আপনার ঋণ আছে, আপনি কোরবানি করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আপনার উপরে ঋণ থাকাকালীন হজটা ফরজ নয়। তো সেই হিসেবে আপনি যেহেতু ফরজ নয়, আপনি আগে ঋণ পরিশোধ করুন, এরপরে আপনি হজ করুন। কেউ যদি করে হজ করে ফেলে তাহলে এটা নিষেধ নয়। এটা এরকম নয় যে উনি এই কাজটি কেন করেছেন বা হজ কবুল হবে না, বিষয়টা আসলে এমন নয়। পরের দর্শক, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। আসলে তাবিজ ব্যবহার করা যাবে কিনা? আরেকবার বলুন। তাবিজ ব্যবহার করা যাবে কিনা? তাবিজ কবজ ব্যবহার করা যাবে কিনা মুফতি সাহেব? অন্দর ইলাইয়া। এটা যদি বরকতের জন্য হয়ে থাকে এবং সেটার দ্বারা ফায়দা পাবেন সেরকম যদি হয় তাহলে সেটা হইতে পারে, কিন্তু যদি এই তাবিজই আপনার সবকিছু করে দিবে এবং সেটা যদি পর্যায়ের হয়, অর্থাৎ শরীয়ত পরিপন্থী হয়ে যায়, শরীয়ত পরিপন্থী কোন পদ্ধতি অবলম্বনের মাঝে তাবিজ কবজ ব্যবহার করা জায়েজ নেই। কুফরি কালাম ব্যবহার করে তাবিজ কবজ ব্যবহার করা জায়েজ নেই। তাবিজকেই মুআসসির হাকিকি, অর্থাৎ তাবিজই সকল ক্ষমতার মালিক, এই ধরনের বিশ্বাস করে তাবিজ ব্যবহার করা জায়েজ নেই। তাহলে আমরা 3 শুরুতে জায়েজ নেই বলেছি। জায়েজ কোন শুরুতে ব্যবহার করা? যে আমি কোরআন এবং সুন্নাহ, অর্থাৎ পবিত্র কোরআনে সূরাতুল ফাতিহা বা কোনো আয়াত অথবা কোনো কিছু যদি মুহাক্কিক মুদাক্কিক কোনো আলেম মুদাব্বির দিয়ে থাকেন শরীয়তের সঠিক পন্থা অবলম্বন করে, এবং এটাকে উসিলা মনে করা, করবেন তো আল্লাহ তাআলা, এর মাত্রে আল্লাহ তাআলা এর উসিলা আমাকে ভালো করতে পারেন। যেমন আমরা ওষুধ সেবন করি, তার উসিলা আল্লাহ তাআলা ভালো করেন, এটা একটা উসিলা। জাস্ট তাবিজকে আপনি উসিলা হিসেবে নিতে পারেন, এর থেকে উপরে নেয়ার কোনো রাস্তা নেই। এই শুরুতে তাবিজ ব্যবহার করা জায়েজ। পরের দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ সেলিম, লালমনিরহাট সদর। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি সেলিম ভাই, আপনি কথা বলুন। তাবলীগ জামাতে বলে যে 1 টাকা দান করিলে 1 লক্ষ টাকার সমান সওয়াব পাওয়া যাবে। ওই এটা কি ঘটনা সত্যি? জি 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 জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলার রাস্তায় যে কোনো কাজই অনেক বেশি দাম। আল্লাহর জন্য, আল্লাহর মহব্বতে বান্দার একটা ছোট্ট ছোট্ট আমল সেটা অনেক অনেক বেশি, সেটা কোটি কোটি গুণ। বরং বলা হয়েছে আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ সেই বান্দার প্রতি খুশি হয়ে কতটুকু বাড়াই দিতে পারেন সেটা আল্লাহ পাকই জানেন, বান্দার হিসাবে 1 লক্ষ থেকেও বেশি আল্লাহ তাআলা দিতে পারেন, যেহেতু বলা হয়েছে অসংখ্য অগণিত। তো সেই হিসেবে আপনি ধরতে পারেন যে 1 টাকা দান করলে অপরন্ত নেয়ামত আল্লাহ তাআলা দান করবেন, অপরন্ত সওয়াব আল্লাহ তাআলা দান করবেন, অপরন্ত বারাকা আল্লাহ তাআলা দান করবেন। ধন্যবাদ মুফতি সাহেব আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকেও জাযাকুমুল্লাহ আহসানাল জাযা, উত্তম জাযা খায়ের আল্লাহ তাআলা আপনাদেরকে দান করুন। আপনারা শিরকত অনুষ্ঠানের সাথে শরীক হয়েছেন, যুক্ত হয়েছেন, এবং সবচেয়ে যে বিষয়টা আমাদের কাছে ভালো লেগেছে যে আপনারা পরিবারের সদস্য সহ জানার জন্য, বোঝার জন্য নিউজ 24-এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার সাথে যুক্ত আছেন, যুক্ত থাকবেন। আল্লাহ রাব্বি কারীম আপনাদের এই যুক্ততাকে কবুল করেন, মঞ্জুর করেন, আমিন। আজকে আর নয়, আগামী দিন বিকেল 3টা 30 আবারও নিউজ 24 পর্দা দেখা হচ্ছে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. مكتشف دعاء قردين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين. يا حي يا قيوم برحمتك نستغيث. لا إله إلا الله وحده لا شريك له
লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা। আয় রব্বুল আলামিন, আহকামুল হাকিমিন, আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে পবিত্র শাওয়াল মাস, আয় আল্লাহ শাওয়াল মাসের শেষের দিকে আল্লাহ আজকের এই নিউজ 24-এর আমরা যে আলোচনাগুলি আজকে করলাম, হজ সম্পর্কিত, হজের ইতিহাস, ইসলামের মধ্যে 5টি বুনিয়াদের একটি গুরুত্বপূর্ণ বুনিয়াদ হলো হজ। আয় আল্লাহ, এই হজ সম্পর্কিত আজকের এই আলোচনা, আয় আল্লাহ তুমি আজকের এই অনুষ্ঠানকে কবুল আর মঞ্জুর করে নাও। সারা পৃথিবীর যত মুসলমান নরনারী এই আলোচনাগুলি শুনলো মিডিয়ার মাধ্যমে, আল্লাহ প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এর সঙ্গে যারা জড়িত আছেন, আয় আল্লাহ মেহেরবানি করে সকলকে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ যারা আলোচনা করলেন, যারা আলোচনা শুনলেন, আয় আল্লাহ এর সঙ্গে যারা জড়িত আছেন, সহায়তা করেছেন, আল্লাহ সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ বিশেষ করে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান সাহেব, আয় আল্লাহ তার মা বাবা দাদা দাদি নানা নানি পরিবারের আত্মীয় স্বজন যারা কবরে, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ তাদের পরিবারের প্রতি তুমি খাস রহমত নাজিল ফরমাও। আয় আল্লাহ মেহেরবানি করে সারা বিশ্বের সমস্ত মুসলমানদের জান মাল আবরু ইজ্জতকে হেফাজত ফরমাও। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানকে হেফাজত ফরমাও, কাশ্মীরের মুসলমানদেরকে তুমি হেফাজত ফরমাও। পৃথিবীর সব জায়গায় মুসলমান যারা নিরাপদে বসবাস করে আল্লাহ তোমার গোলামি করতে পারে, আল্লাহ সবাইকে সেই তৌফিক নসিব ফরমাও। আয় আল্লাহ এই হজের মৌসুমে, আয় আল্লাহ পৃথিবীর কত মানুষ তোমার ঘরে হাজির হবে, আল্লাহ প্রত্যেককে আসানের সঙ্গে তোমার ঘরে হাজির হওয়ার তৌফিক নসিব ফরমাও। নিরাপদে তোমার ঘরে হাজির হয়ে মেহমান হওয়ার তৌফিক নসিব ফরমাও। আল্লাহ হজের কাজগুলো সুন্দরভাবে সুচারুরূপে আদায় করার তৌফিক নসিব ফরমাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।